সরকারি দায়িত্বের কথা, তবে দায়িত্বটা সরকারি হোক কিভাবে সরকারি, বড় কিবা ছোট, যে কোনো দায়িত্ব আমানত। এই জন্য আমি আপনি যদি কখনো কোনো দায়িত্ব পাই, ওই দায়িত্বটাকে আমানত মনে করে যথাযথভাবে দায়িত্ব পালন করব। তাহলে আমানতদারিতা 1 নম্বর লেনদেনের মধ্যে, 2 নম্বর দায়িত্বের মধ্যে, 3 নম্বর বলে কথাও আমানত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন, যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, এদিক সেদিক তাকায়া যার কাছে কথাটা বলা হয় এই কথাটা আমানত হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের আলামতগুলো আমাদের জানিয়ে দিয়েছেন, সবার জানা। এরপরেও আবার একটু রিমাইন্ড করি, নবীজি 1 নম্বরে বলেন, ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের 1 নম্বর আলামত, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ইদা ওয়াদা আখলাফা, মুনাফিক ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। এই তো ওয়াদার সিজন চলে আসছে না? মনে হয় আগামীকাল না পরশুদিন থেকে মনে হয় প্রকাশ্যে নির্বাচনী প্রচারণা করা যাবে, মিটিং মিছিল সব করা যাবে, বড় বড় জনসমাবেশ হবে, এক একজন আসবে ভোট চাওয়ার জন্য, ভুরি ভুরি ওয়াদা দিবে, কিন্তু নির্বাচনের পরে আর খোঁজ থাকবে না, ঠিক কিনা বলে? এর আগে আইসা ঠ্যাং ধরবে, মাটি কাইটা দিবে, ধান কাইটা দিবে, এরপরে দেখবেন যে আর খুঁজে পাওয়া যায় না। একটা গল্প কই আপনাকে, এক মুরব্বী চাচা নির্বাচনের আগে এক চেয়ারম্যানের বাড়ি গেছে। নির্বাচনের আগে ভোটারের খুব কদর, নির্বাচনের পরে আর খবর নাই। এখন ওই মুরব্বী চাচা গেছে, গ্রাম্য মানুষ বুঝে না, চাচারে তাড়াতাড়ি ঘরে ডাইকা দামি সোফায় বসতে দিছে, অনেক কিছু খাইতে দিছে। খাওয়ার সময় একটা মোজো দিছে, মোজো কি দিছে? মোজো। উনি আগে পরে জীবনে এগুলা খায় নাই। এখন উনি তো বুঝে না, একটু ঝাঁকি ঝুঁকি দিয়া যেইটা খুলছে ফুস করে উঠছে, ফস করে উঠছে। ঝাঁকি দিলে বোতল করার সময় ফস করে ওঠে না, গ্যাস বের হয়। তা খুব খুশি টুসি হয়েছে যে আমারে এত কিছু খাওয়াইছে। এখন যখন গ্রামে গেছে মানুষজন জিজ্ঞাসা করছে কি খাওয়াইছে, অনেক কিছু খাওয়াইছে। বলো কিছু নাম, কয় এই খাওয়াইছে, সাথে আর একটা নতুন জিনিস খাওয়াইছে। কি খাওয়াইছে? কয় ফসপানি খাওয়াইছে। কি পানি? ফসপানি। যাক, নির্বাচনে ভোট টোট দিছে চেয়ারম্যান। এখন চেয়ারম্যান চাচা আমার আবার গেছে নির্বাচনের পরে, চিন্তা করছে আবার একটু ফসপানি খাওয়া যায় কিনা। আগে তো ডাক্কা নিয়ে ঘরে বহাইছে, এখন বাহিরে যে চেয়ারে বৈশা রয়েছে খোঁজ খবরই নাই। দীর্ঘ সময় বৈশা থাইকা চাচা ফেরত চলে গেছে, মনটা বড় খারাপ। মানুষকে জিজ্ঞাসা করে কি হইল? ফসপানি খাওয়াইছে। কয় ফস নির্বাচনের আগে করে, পরে আর করে না। বুঝেন নাই? এগুলো নির্বাচনের আগে হয়, যে আপনারা এসে জড়ায় ধরবে, কোদাল দিয়া মাটি কাইটা দিবে, এই করবে সেই করবে। এগুলো সব চিটিংবাজি আর বাটপারি, ঠিক কিনা বলে? এগুলো দেখানোর দরকার নেই। আপনি যদি ব্যক্তি ভালো হন, আপনার ব্যক্তিত্ব যদি ভালো হয়, আপনাকে এইসব আর্টিফিশিয়াল জিনিস দেখানো লাগবে না। মানুষ এমনিই আপনারে ভোট দিবে, আসবে, ভুরি ভুরি ওয়াদা দিবে, দেখবেন নির্বাচনের পরে একটারও খবর নেই। তাহলে নবীজি বলেন, ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা খেলাফ করা এটা মুনাফিকের আলামত। ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে, মুনাফিকের আলামত। ইদা তুমিনা খানা, 3 নম্বর নবীজি বলেন আমানতের খেয়ানত করা। মুনাফিক আমানত করলে আমানত রাখলে আমানতের খেয়ানত করে। আর এক বর্ণনায় আর একটা বাড়িয়ে এসেছে, ওয়াইদা তাখাসামা ফাজা, মুনাফিকের যখন কারো সাথে একটু ঝগড়া হয়, তর্ক বিতর্ক হয়, সে গালাগালি করে, অশ্লীল কথা বলে, বকাঝকা দেয়। এগুলো মুনাফিকের আলামত। আমাদের মধ্যে যদি থাকে আমরা বাইর করে ফেলবো ইনশাআল্লাহ।
তাহলে মুনাফিকের আলামতগুলোর মধ্যে একটা আলামত হলো ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা। আর নবীজি আমানতদারিতার ব্যাপারে বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লা। নবীজি বলেন যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। তার মানে আমানতদারিতা সাধারণ একটা গুণ নয়, বরং এই গুণটার সম্পৃক্ততা সরাসরি ঈমানের সাথে। এই আমানতদারিতা যদি আমার আপনার মধ্যে না থাকে তাইলে আমার আপনার ঈমানের মধ্যে সমস্যা আছে। আর একটা মানুষের যদি ঈমানে সমস্যা হয় তাহলে আমল নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু ঈমান যদি খাঁটি হয়, আল্লাহর নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমান খাঁটি করো, দিন খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। এই ঈমানকে খাঁটি করার জন্য যেই সমস্ত গুণ দরকার এর মধ্যে অন্যতম হলো আমানতদারিতা। তাহলে কোন কোন ক্ষেত্রে আমরা আমানতদারিতা অর্জন করব? 1 নাম্বার, লেনদেন আদান প্রদানের মধ্যে। লেনদেনটা আমানত সম্পৃক্ত হতে পারে, জামানত সম্পৃক্ত হতে পারে, ঋণের সাথে সম্পৃক্ত হতে পারে, আত্মীয় স্বজন ভাই বোনের সম্পদ সম্পৃক্ত হক হতে পারে। সোজা কথা, আমার কাছে কোনো ব্যক্তির আমানত থাক, জামানত থাক, ঋণ থাক, অথবা কারো সম্পদ থাক, অথবা কোনো ওয়ারিশি সম্পদ আমার কাছে থাক, যদি হকদার ভুলেও যায় ওই হকটা হকদারের কাছে ফিরাইয়া দেওয়ার আদেশ আমাকে আপনাকে দিয়েছেন আল্লাহ। আল্লাহ কি বলছেন? আনতু আব্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত হকদারের কাছে ফিরাইয়া দাও। এজন্য মুআমালাতের মধ্যে আমাদের আমানতদারিতা আনতে হবে, লেনদেন আদান প্রদানের মধ্যে আমানতদার হতে হবে। সাবধান, লেনদেনের মধ্যে স্বচ্ছতা, এটা একটা মানুষ ভালো মানুষ হওয়ার অন্যতম আলামত। তাহাজ্জুদ পড়ে 6 বার হজ করে হাজী সাহেব, কিন্তু লেনদেন ঠিক নাই, ওই লোকটা ভালো মানুষ না। সেজন্য জীবনটা এমনভাবে সাজানো দরকার, আমি যখন দুনিয়া থেকে চলে যাব কোনো মানুষ যেন আমার কাছে কোনো হক পাওনা না থাকে। আমার আপনার নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার অল্প কয়েকদিন আগে, তিনি তখন অসুস্থ, মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামকে একত্রিত করেছেন। অনেক কথা নবীজি বলেছেন। যেই কথাগুলো নবীজি বলেছেন এর মধ্যে অন্যতম হলো নবীজি সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, তোমরা কেউ যদি আমার কাছে কোনো কিছু পাওনা থাকো সেটা চেয়ে নাও, আমি চাই না তোমরা কেউ আমার কাছে কোনো কিছু পাওনা থাকবা আর আমি এমত অবস্থায় আল্লাহর সাথে মিলিত হব, এটা আমি চাই না। আল্লাহ তাআলা যার আগে পরের সব মাফ করে দিয়েছেন, মাসুম নবী, সেই নবীও মানুষের হকের ব্যাপারে কতটা সচেষ্ট ছিলেন। অথচ আমরা নামাজ পড়ে রোজা রাখে খুব ভালো বুজুর্গ বোনের সম্পদ খেয়া বয়ে রয়েছে, আছে না নাই? অভাব নাই, এরকম মানুষের সম্পদ মেরে বসে আছে, অভাব নাই। খবরদার, আমার কাছে যদি কারো হক থাকে, হকটা আমানতের হক, এমনি ঋণ হোক বা কারো সম্পদ জমা রাখছে, অথবা কোনো ওয়ারিসের হক আছে, জমি টাকা পয়সা, আমি সব কিছু দিয়ে দিব, লেনদেনে আমি স্বচ্ছ থাকবো ইনশাআল্লাহ। 2 নাম্বার দায়িত্ব আমানত। দায়িত্ব আমানত, এই আয়াতে দায়িত্বকে আল্লাহ তাআলা আমানত বলে অভিহিত করেছেন। এখন তো এমন এক জামানা, মানুষ দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে, টাকা দিয়ে মানুষ দায়িত্ব কিনে, ঘুষ দিয়ে দায়িত্ব নেয়। দায়িত্ব পাবার পথে যদি কেউ কাটা হয়ে দাঁড়ায় তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, আছে না নাই? অথচ এমন এক জামানা ছিল যেই জামানায় মানুষকে জোর করেও দায়িত্ব দেওয়া যাইত না। তারা দায়িত্বকে ভয় পাইতেন, আমানত মনে করতেন। তারা মনে করতেন
দায়িত্ব নেওয়ার পর যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় আল্লাহর কাছে কি জবাব দিব? কিন্তু আফসোস, এই জামানায় মানুষ দায়িত্বকে আমানত নয় বরং গনিমত মনে করে। এই জন্য যেই দায়িত্ব পায়, সরকারি দায়িত্ব, এটা মেম্বার হইলেও কোটি টাকার মালিক হয়ে যায়, ঠিক না? আপনাদের সিলেটে তো অনেক মানুষ লন্ডন থাকে, ইংল্যান্ডে থাকে। করোনাকালীন সময়ের একটা অংশে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিল বরিস জনসন। বরিস জনসন ওই সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন করোনাকালীন সময়গুলোর কিছু অংশে। হঠাৎ একদিন পত্রিকার মধ্যে দেখলাম যে উনি বলতেছে আমি প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিব। আজীব অবস্থা। আমাদের দেশে হাজার হাজার মানুষরে মাইরাও কয় সব মইরা যাক, তবু চেয়ার ছাড়বো না। হ্যাঁ, আর উনি এত বড় একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের দায়িত্ব ছেড়ে দিতে চায়। কারণটা কি? একটু আগ্রহী হয়ে ভিতরের খবরটা পড়লাম। উনি লিখছে যে আমাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার কারণে যেই অনারিয়াম দেওয়া হয়, ভাতা, এটা দিয়ে আমার সংসার চলে না। আমি ব্যবসায়ী মানুষ, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে গিয়ে আমি ব্যবসা করতে পারতেছি না। আমি প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে ব্যবসা করতে চাই, যাতে আমার প্রয়োজনীয় খরচ টরচ মেটানো যায়। তার মানে প্রধানমন্ত্রী ইংল্যান্ডের, সে সংসার চালাইতে পারতেছে না, এই জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিবে। তা আমি তখনই মনে মনে চিন্তা করছি যে তোমার কপাল পোড়া, তোমরা 200 বছর ধইরা আমাদের উপমহাদেশ থেকে সম্পদ নিছো। এই যে আমরা রেল লাইন দেখি, অনেক সময় গর্বের সাথে কয় না ব্রিটিশরা বানায় গেছে রেল লাইন, কিচ্ছু হয় নাই। এটি বানাইছে কেন? আমাকে যাতায়াতের লাইগা নাকি? না না, তখন তো এরকম এত রাস্তা ছিল না। এখন মনে করেন ইংল্যান্ডে সম্পদ পাঠাবে কোন জায়গা থেকে? ধরেন আপনাদের সিলেটের জকিগঞ্জ থেকে সম্পদ পাঠাবে ইংল্যান্ডে। ওই সময় তো এরকম বিমান ছিল না, বিমান তো 19 শতকের প্রথম দিকে হয়েছে। তা ওরা তো 1857 সালে দখল করছে বাংলা এই উপমহাদেশ। এখন এটা পাঠাবে কেমনে? পাঠাইতে হইতো ওই বোম্বে, ভারতের বোম্বে সমুদ্র বন্দর থেকে জাহাজে পাঠাইতো। এত দূর থেকে মাল নিবে কেমনে? ঘোড়ার গাড়িতে? সময় তো রাস্তা নাই, ভালো যোগাযোগ নাই। তখন বানাইছে ট্রেন। কেন? বলে ট্রেনে একসাথে অল্প সময়ে অনেক মালামাল নিয়ে যাওয়া যায়। এদেশের সম্পদ লুট কইরা নেওয়া যেন সহজ হয়, এই জন্য ওরা ট্রেন লাইন বানাইছে। তা আলহামদুলিল্লাহ, বিশেষ করে আমাদের সিলেট বিভাগের কিছু ভাইয়েরা ইংল্যান্ডে গিয়া আমাকে ওই পাঠানো সম্পদ কিছু আবার পাঠাইতেছে। যদি না যাইতে পারতো তাইলে তো মনে করেন কোনো সম্পদই তাদের দেশ থেকে আমাদের দেশে আসতো না। এই যে পাঠাচ্ছে প্রবাসী ভাইয়েরা, দিনই কাজ হচ্ছে। অনেক জায়গায় কত ভাই দেখছি যে মাদ্রাসা করে দিয়েছে, এতিমদের সহযোগিতা করতেছে। দিনী প্রতিষ্ঠানে আমাদের প্রবাসী ভাইয়েরা অনেক সহযোগিতা করে না? ওই ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। তা আমি তখন মনে মনে ভাইবা, ওই খবর দেখে আমি মনে মনে কইলাম, আরে তোর কপাল পোড়া, তুই কেন ইংল্যান্ডে জন্ম নিছস? তুই কোনো মতে বাংলাদেশে আয়। ওই সময় ক্ষমতায় ছিল কারা? পতিত সরকার, আওয়ামী লীগ। হ্যাঁ, জোর আছে। এরপরে আমি মনে মনে কইলাম তুমি বাংলাদেশে আসো। আইসা কোনো মতে ওই দলের কর্মী হয়ে কষ্ট করে শুধু ইনস্ট্যান্ট নিয়োগ দিয়ে দেওয়া হলো। ইমাম আবু হানিফা সাথে সাথে এই নিয়োগকে প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন, না, এই দায়িত্ব আমি নিতে পারবো না। মানুষ এই দায়িত্ব পাবার জন্য কত লবিং করে, আশা করে, আর খলিফা নিজে দায়িত্ব দিছে, মুখের উপরে ফিরাইয়া দিল। মানুষেরা এটা দেখে অবাক। খলিফার ইগোতে লাগছে, আত্মমর্যাদায় লাগছে। রাগে ক্ষোভে হাতের মধ্যে ছিল চাবুক, চাবুকটা দিয়ে ইমাম আবু হানিফার গায়ে সজোরে একটা বাড়ি মেরে দিয়েছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি কিছু বলেন নাই, তিনি চলে গেছেন। খলিফা মনসুর রাজপ্রাসাদে ফিরে গেলেন। খলিফা মনসুরের চাচা বলে, মনসুর, কাজটা তুমি ভালো করো নাই, ইমাম আবু হানিফার কাছে গিয়ে তুমি মাফ চাও। খলিফা মনসুর যখন আঘাত করেছে তখন ছিল রাগ, এখন তো ঠান্ডা।
রাগের মাথায় মানুষ অনেক কিছু করতে পারে, কিন্তু রাগ যখন চলে যায় ওই কাজের জন্য সে লজ্জিত হয়। যখন বাড়ি মারছে রাগ ছিল, ক্ষমা চাইতে যাবে এখন রাগ নাই, লজ্জা লাগে। নিজের একজন বিশ্বস্ত লোককে পাঠায় দিছে, যাও আমার পক্ষ থেকে ইমাম আবু হানিফার কাছে ক্ষমা চাও। যাওয়ার সময় 1 তোলে স্বর্ণমুদ্রা দিয়ে দিয়েছে যে তুমি ইমাম আবু হানিফাকে বলবা খলিফার পক্ষ থেকে আপনার জন্য এই 1 তোলে স্বর্ণমুদ্রা হাদিয়া। লোকটা ইমাম আবু হানিফার কাছে গেলেন, গিয়ে বলতেছে, ইমাম, খলিফা তার আচরণে লজ্জিত, তারে আপনি মাফ করে দেন। ইমাম আবু হানিফা নববী গুণে গুণান্বিত মানুষ, বললেন হ্যাঁ মাফ করে দিস। এইবার ওই লোকটা বড় চতুর, বলে আপনি যে ক্ষমা করলেন খলিফা নিশ্চিত হবে কেমনে? খলিফা আপনাকে এই 1 তোলে স্বর্ণমুদ্রা হাদিয়া দিয়েছে, আপনি যদি এই হাদিয়া গ্রহণ করেন তবেই খলিফা সুনিশ্চিত হবে আপনি তাকে মাফ করে দিয়েছে। ইমাম আবু হানিফাকে লোকটা পিড়াপিড়ি করতেছে, কিন্তু উনি হাদিয়া রাখেন না। এক পর্যায়ে জিজ্ঞাসা করলেন, তোমার খলিফা আমাকে এত হাদিয়া দিল, এটা পাইল কোথায়? ব্যক্তিগত সম্পদ? বলে না। পাইল কোথায়? বলে এটা রাষ্ট্রীয় সম্পদ থেকে দিয়েছে। বলেন তো, রাষ্ট্রীয় কোষাগার বা রাষ্ট্রীয় যেই ধনভাণ্ডার, এটার মালিক কোনো উপদেষ্টা নয়, প্রধানমন্ত্রী নয়, বাদশা নয়, বরং রাষ্ট্রের সম্পদের মালিক হলো জনগণ। ইমাম আবু হানিফা বললেন, এটা ফেরত নিয়ে যাও, তোমার খলিফাকে বলবা এই সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য তার দায়িত্ব দেওয়া হয়েছে, আর এই দায়িত্ব পালনে তাকে কিছু ভাতা দেওয়া হয়, এর বাইরে 1 টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করার অনুমতি নেই, এটা খেয়ানত হবে। লোকটা চলে গেছে ইমাম আবু হানিফার কাছ থেকে। খলিফার কাছে গিয়ে এই কথাটারে মিথ্যার প্রলেপ দিয়া খলিফাকে উস্কানি দিয়ে বলতেছে, খলিফা আপনার দেওয়া হাদিয়া তো নেয় নাই, উল্টা আপনার আরো খেয়ানতকারী বলছে। খলিফা প্রচন্ড রাগান্বিত হয়ে গেলেন, বাহিনী পাঠায়া দিছে, যাও যাও, আমাকে খেয়ানতকারী বলছে, কত বড় সাহস, আটক করো, জেলখানার মধ্যে বড়। ঐতিহাসিকেরা বলে ইমাম আবু হানিফাকে জেলে ভরা হলো, প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হতো, আর বলা হতো আপনি যদি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন ছেড়ে দেওয়া হবে। ঐতিহাসিকদের থেকে 2টা মত পাওয়া যায়। ইমাম আবু হানিফা চাবুকের আঘাতে জর্জরিত, তবুও দায়িত্ব গ্রহণ করেন নাই। এক বর্ণনা, যখন জুলুমে অত্যাচারে তিনি প্রচণ্ড দুর্বল অবস্থার উপরে অনড়, খাবারের সাথে বিষ প্রয়োগ করে ইমাম আবু হানিফাকে হত্যা করা হলো। আর এক বর্ণনা, উনি যখন প্রচণ্ড অসুস্থ, ওনাকে ছেড়ে দেওয়া হলো, তবে গৃহবন্দী করে ফেলা হলো। ওই অবস্থাতে একটা সময় উনি দুনিয়া থেকে বিদায় নেন। ওনার শাগরেদরা জিজ্ঞাসা করে, ওস্তাদ, যেই দায়িত্ব নেওয়ার জন্য আপনার উপরে এত জুলুম আর এত অত্যাচার, অথচ ওই দায়িত্ব নেওয়ার জন্য যত যোগ্যতা দরকার সব আল্লাহ আপনাকে দিয়েছিলেন, যোগ্যতা থাকার পরেও জুলুম সহ্য করলেন, দায়িত্ব কেন নিলেন না? ইমাম আবু হানিফা বলে, শোনো, আমি যেই দায়িত্ব নেই নাই, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে ওই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হওয়া লাগবে না, কিন্তু দায়িত্ব নেবার পর যদি আমার দ্বারা অথবা আমার অধীনস্থ কারো দ্বারা দায়িত্বের খেয়ানত হতো, কিয়ামতে আল্লাহর সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগতো। সরকারি দায়িত্বের কথা, তবে দায়িত্বটা সরকারি হোক কিভাবে সরকারি, বড় কিবা ছোট, যে কোনো দায়িত্ব আমানত। এই জন্য আমি আপনি যদি কখনো কোনো দায়িত্ব পাই, ওই দায়িত্বটাকে আমানত মনে করে যথাযথভাবে দায়িত্ব পালন করব। তাহলে আমানতদারিতা 1 নম্বর লেনদেনের মধ্যে, 2 নম্বর দায়িত্বের মধ্যে, 3 নম্বর বলে কথাও আমানত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন, যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, এদিক সেদিক তাকায়া
যার কাছে কথাটা বলা হয় এই কথাটা আমানত হয়ে যায়, কথাও আমানত হয়। আচ্ছা, আলোচক চলে আসছে? হ্যাঁ, আচ্ছা, আসছে তো, যিনি আমার পরে কথা বলবেন আসছেন? আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, আমি শেষ করে দিই তাড়াতাড়ি। 3 নাম্বার, কথাও আমানত। 4 নাম্বার, শরীয়তের বিধিবিধান হুকুম আহকাম আমানত। 5 নাম্বার, সন্তান সন্ততি আমানত। এই 5টাই থাক। এই বিষয়গুলোর মধ্যে যদি আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করি, শরীয়ত মানার যেগুলো মানব, যেগুলো আল্লাহ নিষেধ করেছেন বিরত থাকব। সন্তান আমানত, যেমন নেয়ামত, সন্তান আমানত। সন্তানকে দ্বীনের উপরে গড়ে তুলব, মুসলমান বানাতে হবে। আমি আলেম বানাইতে বলতেছি না, মুসলমান তো বানাইতে হবে, কারণ আল্লাহর আদেশ। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। আমারও যেমন মুসলমান হওয়া দরকার, সবার মুসলমান হওয়া দরকার, আমাদের সন্তানদেরও মুসলমান বানানো দরকার। এজন্য দ্বীন শেখাতে হবে, প্রাথমিক শিক্ষা। এই বিষয়গুলোর দায়িত্ব পালন করি, আমি আমানতদার মুমিন হব। 2 নম্বর আদেশ, ওই যে আল্লাহ বলছেন ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। অনেকে বলতে পারে হুজুর বৈশা আছি সিলেটে, বিচার করবে বিচারক, জজ কোর্টে, সুপ্রিম কোর্টে। না না, মানুষ জীবনের কোনো না কোনো ক্ষেত্রে বিচারকের ভূমিকা পালন করে। ঘরের মধ্যে 2টা সন্তান, 2 জনের মধ্যে একটু মনোমালিন্যতা, এইখানে বিচারক হলো বাবা। এখন বলেন তো, যেই সন্তান একটু টাকা পয়সা বেশি দেয়, এই কারণে রায় তার পক্ষে দেওয়া যাবে নাকি? না, এটা দোষ করলে, এটা তো টাকা পয়সা বেশি দেয়, তাহলে এর পক্ষ অবলম্বন করি, এটা করা যাবে? বাপ যদি এটা করে, কিয়ামতের দিন আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। তাহলে আমি যদি ঘরোয়াভাবে বিচারক হই, ওখানে ন্যায় বিচার। সামাজিকভাবে অনেক সময় বিচার আচার হয়, যদি দায়িত্ব পড়ে ওখানেও হবে ন্যায় বিচার। আল্লাহ তাআলা বলেন যদি কোনো শত্রু আমার কাছে বিচারের জন্য আসে, ওই জায়গায়ও ন্যায় বিচার। আল্লাহ বলেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষের কারণে অবিচার করতে মানা করছে আল্লাহ। যেই আসুক, শত্রুও যদি আসে বিচারের জন্য, ন্যায় বিচার করতে হবে। আদেশ কার? যারা ন্যায় বিচার করে দুনিয়ায়, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর নিকটে সম্মানের চেয়ার দিবেন, সম্মানের চেয়ার। সেজন্য আমরা ন্যায় বিচার করব। স্বাভাবিকভাবে যদি ন্যায় বিচার, বিচারক যদি বিচার করে, ওই ন্যায় বিচার, ন্যায় রায় আমরা মেনে নিব। কিন্তু আফসোসের বিষয়, এখন আমরা ন্যায় বিচার করিও না। ন্যায় বিচার যদি কেউ করে, ক্ষমতা থাকলে তারা মানেও না। অথচ অতীতের মানুষ, সর্বোচ্চ ক্ষমতাধর মানুষ হওয়ার পরেও ন্যায় বিচার মাইনা নিত। এই ন্যায় বিচার মানার টেন্ডেন্সি ছিল, এজন্য মানুষ নির্ভয়ে ন্যায় বিচার করত। গত বছর এক পত্রিকায় দেখছিলাম, সুপ্রিম কোর্টের 5 জন বিচারকের পদোন্নতি হয়েছে অবিচার করার মাধ্যমে। বুঝেন নাই? মানে যে নিরপরাধী তারে ফাঁসির আসামি বানায় দিছে, যে হয়তো সর্বোচ্চ শাস্তি তার 1 মাস জেল হইতে পারে, ওরে 10 বছর জেল দিয়ে দিছে। মানে রায়টা দিছে শাসকদের চাওয়া অনুযায়ী। শাসক তখন তাকে প্রমোশন দিছে, আর যারা ন্যায় বিচার করছে প্রমোশন হয় নাই, ডিমোশন হইছে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচারের সর্বোত্তম দৃষ্টান্ত আমাদের জন্য রেখে গেছেন। সাহাবায়ে কেরাম ন্যায় বিচারের সর্বোত্তম প্রদর্শন আমাদেরকে দেখিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি, সত্য ঘটনাটা বলে শেষ করে দেই। নবীজির কাছে বিচার আসছে, কুরাইশ বংশের কুরাইশ বংশের মাখজুম গোত্রের একজন নারী চুরি করছে, তার হাত কাটা হবে। বংশ কুরাইশ, শাখা ভিন্ন। সাহাবায়ে কেরাম যখন জানলো এই মহিলার বংশটা কুরাইশ, শাখা ভিন্ন, নবীর বংশ তো কুরাইশ বংশ, হাশেমি গোত্র, বংশ তো এক। সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে, নবী বংশের এই মহিলার চুরির কারণে হাত কাটা হবে, একটু নবীর কাছে সুপারিশ করি। নবী যদি জানে কুরাইশ বংশের মহিলা, তাইলে মনে হয় একটু শাস্তি কম দিতে পারে।
সাহাবা একরামের নবীর প্রতি যেমন ভালোবাসা, নবী বংশের প্রতি ওরকম ভালোবাসা ছিল। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছেলে ওসামা, ছোট তখন, শিখাইয়া দিছে যে তুমি তোমার নানার কাছে গিয়া বলো যে যেই মহিলা চুরি করছে কুরাইশ বংশের মহিলা, এতটুকু কথা শিখাইয়া দিছে। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে বলছে, নানা যেই মহিলা চুরি করছে কুরাইশ বংশের মহিলা। নবীজির বুঝতে আর বাকি নাই। এই কথা তাকে কেউ শিখাইয়া দিছে, সে নিজের থেকে বলে নাই। নবীজি হুজরা থেকে বের হয়ে আসলেন, চেহারার মধ্যে রাগান্বিত ছাপ। নবীজি বলতেছেন, তোমরা কি আমাকে এমন বিষয়ের সুপারিশ করতেছ যেই বিষয়ের শাস্তি কার্যকর করার আদেশ দিয়েছেন আল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার খুতবা দিলেন। নবীজি বললেন, শোনো, তোমাদের পূর্বে বহু সম্প্রদায়কে আল্লাহ তাআলা এই কারণে ধ্বংস করে দিয়েছেন, তাদের মধ্যে যখন সম্ভ্রান্ত কোনো মানুষ চুরির অপরাধে গ্রেফতার হতো, আটক হতো, ওই যে সম্ভ্রান্ত মানুষ তারে ছেড়ে দেওয়া হতো। একটু খেয়াল করেন, লোন আনা সব ক্ষেত্রেই খারাপ। অনেক সময় দেখেছি কৃষক বাধ্য হয়ে ব্যাংক থেকে লোন আনছে, লোনের বাকি ছিল 1500 টাকা। কয় টাকা? জোরে কর না, কয় টাকা? 1500 টাকা। ব্যাংক থেকে আইসা এই লোন দেয় নাই, ঋণ দেয় নাই, এই জন্য গ্রেফতার করে জেলখানায় পড়ছে। কিন্তু আমাদের অনেক সাহেব, ফ্যাক্টরির মালিক, ব্যাংকের থেকে ঋণ আনছে 1500 না, 1500 কোটি টাকা। কয় টাকা? 1500 কোটি টাকা। এখন তো কোটি টাকা আমাদের কাছে এগুলা কোনো টেহাই মনে হয় না। কেন মনে হয় না? নাই তাতে কি, ওই যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে শুনতে শুনতে এখন কোটি টাকা তো অল্প কিছু মনে হয়। কাউরে যদি 1500 কোটি টাকা 1000 টাকার নোট দিয়ে বসায় দেওয়া হয় যে তুমি গুনবা, জরুরত খানা পিনা যা আছে করবা, টাকা গুনবা, বলে টাকা গুনতে গুনতে হায়াত শেষ হয়ে যাবে, ব্যয় করতে পারবে না। অথচ 1500 কোটি টাকা ঋণ খেলাপি, তারে গ্রেফতারও করা হয় না, বরং বলা হয় না না ওনারে জেলে দিলে ওনার সম্মান নষ্ট হবে। এই যে অবিচার, নবীজি বলেন এই কারণে চুরির অপরাধে যখন দুর্বলরে ধরে শাস্তি দেয়, সম্ভ্রান্ত শরীফ বংশের মানুষকে ধরে তাকে ছেড়ে দেয়। এই কারণে অতীতে বহু সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। নবীজি এবার বলেন, আল্লাহি লাউ আন্না ফাতেমাতা বিনতা মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। নবীজি বলেন, আল্লাহর শপথ, যদি মুহাম্মাদের কন্যা ফাতেমাও চুরি করত, নবীজি বলেন লাকাতাতু ইয়াদাহা, আমি অবশ্যই তার হাতটাও কেটে দিতাম। বিচারের ক্ষেত্রে স্বজনপ্রীতি, বিচারের ক্ষেত্রে স্ট্যান্ডবাজি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। ন্যায় বিচারের উপমা আমাদের জন্য রেখে গেছেন, কিন্তু আফসোস আমরা ন্যায় বিচার করিও না, ন্যায় বিচার পাইও না। এখন বলতে পারেন, হুজুর তাহলে আমরা কি করব? শুনুন, প্রত্যেকটা শুরু যদি আমরা দৃঢ়ভাবে করি, ইনশাল্লাহ সফলতা আসবে। সব বাদ দেন। প্রত্যেক ব্যক্তি, আমি যদি চিন্তা করি আমি আমানতদার হব, আমি ন্যায়পরায়ণ হব, দুনিয়ার অন্য মানুষ যা হয় হোক, তাহলে আমি যদি হব, সবাই যদি চিন্তা করে আমি হব, তাহলে সবাই মিলে আমরা আমানতদার আর ন্যায়পরায়ণ হয়ে যাব। আল্লাহ তাআলা এই দুই বিষয়ের ওয়াজ করে বলেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইদুকুম বি। আল্লাহ তোমাদের কতই না সুন্দর ওয়াজ করলেন। ওই যে ইমাম শাফেঈ রাহমাতুল্লাহি আলাইহির একটা কথা বলছি, এই দুই গুণ আল্লাহ ওয়াজ করে বলতেছেন কতই না সুন্দর ওয়াজ। তার মানে কি, এই দুইটা গুণকে সুন্দর গুণ বলছেন কে? এজন্য মানুষ যদি এই দুই গুণ অর্জন করে, তার চেহারা সুন্দর হয় না ঠিক, কিন্তু তার চরিত্র সুন্দর হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইদুকুম বিহি। আল্লাহ তাআলা তোমাদের কতই না সুন্দর ওয়াজ করলেন। এরপরে আল্লাহ কেমন যেন বলেন, বান্দা এত সুন্দর ওয়াজ করলাম, এই ওয়াজের উপরে আমল করো কি করো না আমি আল্লাহ দেখি। এই ওয়াজ নিয়ে কি আলোচনা সমালোচনা করো আমি আল্লাহ শুনি। আমরা যদি বলি আল্লাহ কেন, কেমন যেন আল্লাহ জবাব দেয়, ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা
এজন্য আমরা সকলেই সর্বোচ্চ চেষ্টা করব, পরিপূর্ণ আমানতদার হব, ন্যায়পরায়ণ হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণ ন্যায়পরায়ণ আমানতদার হওয়ার তৌফিক দান করেন। সকলে জবান খুলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা